আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো কিসের ভিডিও। হ্যাঁ, তো তোমরা সকলেই জানো আমাদের বং পোলাবনের ভাগ্যবতীর বিয়ে হয়ে গেছে, তো সেটারই ব্লগ আজকে দেখবো। তো আজকে কোনো ওদের কমেডি ভিডিও দেখবো না, আজকে হচ্ছে ব্লগ দেখবো। তার আগে বলে দিই আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমার ছাড়া যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা এনজয় করতে পারো। তো চলো আজকে বেশি বকবো না, ডাইরেক্ট ভিডিওতে এন্ট্রি করি। আর কানে তার আগে হেডফোনটা পরে নিই। তো চলো কানে হেডফোন পরে আসছি। সো আমরা এখন যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে ভাগ্যবতীর গায়ে হলুদ। তো চলো স্টার্ট করা যাক। তো ভাগ্যবতীর বিয়ে, কতজনের যে আশা পূরণ হয়েছে আমি বুঝতে পারছি। ভাগ্যবতীর বিয়ের ভিডিও দাও, বিয়ের ভিডিও কবে আসে? আর একটু ওয়েট করো, এত তাড়া কিসে তোমাদের? হ্যাঁ বুঝতে পারছি ভাগ্যবতী বিয়ে দেখার জন্য তোমাদের তাড়া আছে। তো নাও ভাগ্যবতী বিয়ের ভিডিও চলে এলো। বাট পুরো ভিডিওতে নেই, কারণ আছে, তার কারণ আমি সবার লাস্টে বলছি। বাট যতটা আছে আগে ততটা দেখো। ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভাগ্যবতীর আশীর্বাদ। প্রথমে কিন্তু ভাগ্যবতীর বাড়ির লোকরা ভাগ্যবতীকে আশীর্বাদ করছে। ভাগ্যবতীর আশীর্বাদ দেখে আমার নিজের আশীর্বাদের কথা মনে পড়ে গেল। আমার বাড়ির লোক তন্ময়ের বাড়ির লোক এসে ভাগ্যবতীকে আশীর্বাদ করছে। পুরো আমার আশীর্বাদের কথা আমার মনে পড়ছে সিরিয়াসলি। এইবার বাঙালি মতে যেটা নিয়ম, মা সর্বশেষ আশীর্বাদ করে এবং মার আশীর্বাদ করলেই আশীর্বাদ শেষ হয়। তো সর্বশেষ ভাগ্যবতীর মা ভাগ্যবতীকে আশীর্বাদ করছে। নিজের মেয়ে নিজের দেখে করা উচিত। দেখতে হচ্ছে সব দিকে লক্ষ্য রেখে দিয়েছি, কে ভুল করে নিজের দায়িত্ব রাখা উচিত। তোমরা নিজেদের দায়িত্ব রাখবে। এইবার কিন্তু আমাদের তন্ময় বাবু বসে গেছে নানি মুখ করতে। তন্ময়ের হয়ে গেল নানিমুখ। এইবার এই দিকে হচ্ছে ভাগ্যবতীর ফটোশুট। আর মেয়েরা তো ভাই ফটোশুট পেলে তো ভাই ওরা তো আলাদা লেভেলে চলে যায়। ফটোশুটের কাণ্ড শুধু দেখো, ছবি তোলার জন্য কি না কি করে যাচ্ছে। হয়তো খুব ভালো ভালো ছবি উঠেছে, সেই ছবিগুলো তোমরা সর্বশেষ লাস্টে কোনো একসঙ্গে তোমাদের দেখানো হবে। তবে সেই ছবিগুলো এখন আমরা পাইনি, যখন পেয়ে যাবো এক এক করে সব দেখানো হবে। তোমরা কি ভাবছো শুধু কি আমাদের ভাগ্যবতী? তন্ময় বাবু কিছু কম যায় না। ক্যামেরার সামনে পেলে বাবা পোজ দেখতে পাচ্ছ তো, শুধু আর একটা পোজ দেখো, কোথায় নদীর পাড়ে
দেবের বই বেরিয়েছে না খাদান, আর এ হচ্ছে বাগান। বাগান ছবিগুলো শুধু দেখো। সত্যি কথা বলতে এরকম সবুজ বাগানেই ফটো কিন্তু ভালো আসে। ছেলেরাও কিন্তু কিছু কম যায় না মেয়েদের থেকে, তন্ময় বাবু দেখিয়ে দিল। তো এখন 10:30 বাজে আর এখন চলছে তন্ময়ের এখানে ফটোশুট, ভিডিও শুট। আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা, এই অবস্থা আমার। এখানে তন্ময়ের ভাই আছে, এটা হচ্ছে তন্ময়ের ভাই, তন্ময়ের মামার ছেলে। আর একটা তন্ময়ের মামার ছেলে এখানে এসছে। এই চিনে চিনে লাগছে না? এই তুমি বঙ্গলবানে কাজ করো না? কৌশিক, তোমরা অনেকে জানো না হয়তো, কৌশিক হলো তন্ময়ের মামার ছেলে, ঠিক তো? আর তন্ময় হলো কৌশিকের পিসির ছেলে। পারিবারিক মহলে। এইবার চলে আসি আমাদের ভাগবতীর গায়ে হলুদে। ও ভাই, গায়ে হলুদে যে আনন্দ করেছি আমরা। আর হ্যাঁ, আমরা ছিলাম মেয়ের বাড়ির থেকে, কথা ছিল ছেলের বাড়িও যাবো, কিন্তু আনন্দ হচ্ছে ওর জন্য আমরা যেতে পারিনি। হ্যাঁ, কাজও ছিল, কাজও করছি, আনন্দ করছি। আমার কাজটাও একটু দেখে নাও তোমরা। এইসব কাজ করেছে আমার দিয়ে। আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মিলেমিশে কাজ করতে ছোট না, আর মিলেমিশে করতে কার বিয়ে বাড়ি কাজ করতে কার না ভাল লাগে। তো তার জন্য ওইখানে যাওয়া হয়নি। ওইখানে আবার কারা আনন্দ করছে, ওইখানে আবার কৌশিক, সৌরভ, তন্ময়, জাইবু, ওরা আবার ওখানে আনন্দ করছে। মানে আমরা সবাই দুই ভাগ হয়ে গেছি। তবে দুই ভাগ হয়েও আমরা কাজ আনন্দ কোনোটাই ছাড়িনি। সৌরভ কি কাজ করছে দেখো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? একেই বলে বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের দায়িত্ব কিভাবে যে পালন করছে সৌরভ, একদম পুরো চোখের সামনে। বন্ধুর বিয়েতে এসেছি, বন্ধু সকালবেলা ফোন করে আমাকে ডেকেছে, বলে আয় ছোট ভাই কি করছিস? এখানে অনুষ্ঠান করছে, সবাই মজা করছে, আমাকে মজা করতে ডেকেছে। এই যে মজা করছি দেখো। বাঙালি বিয়েতে গায়ে হলুদ এমন ব্যাপক আনন্দের রিচুয়াল। বন্ধু বান্ধব, মা বাবা সবাইকে নিয়ে এতটা আনন্দ হয় গায়ে হলুদে, এটা বলার ভাষা নেই। যথাযথভাবে তন্ময়ের ফ্যামিলি থেকে কত সুন্দরভাবে আনন্দ করছে, আবার এইদিকে ভাগবতী ফ্যামিলিতে কত সুন্দরভাবে আনন্দ করছে, আমরা কত সুন্দর আনন্দ করছি। তো এখানে আমি ভাবছি আমি বেশি বকবক না করাই ভালো। এখানে তোমরা ডাইরেক্ট দেখো কেমন আনন্দ করছে তন্ময়, ভাগবতী তাদের বাড়ির লোক নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। এখানে আমি চুপ হয়ে যাই, তোমরা জাস্ট সিনেম্যাটিকটা এনজয় করো। हल्दी की रंगत रंग लाई है, शगुन के गीत सब गाए हैं। हल्दी की रंगत रंग लाई है, शगुन के गीत सब गाए हैं। আহারে, বেচারাকে পুরো হলুদ দিয়ে ভূত বানিয়ে দিচ্ছে, ভূত। देखूं मैं तुझे या देखूं कुदरत के नजारे, मुश्किलों में है ये दिल मेरा, माना तेरी सूरत की है चांदी 100% बिल्लो, मेरे दिल का सोना भी खरा। देखा तेनू पहली पहली बार वे होने लगा बेकरार वे रब्बा में। আমার যখন বিয়ে হয়েছিল, আমার বিয়ের দিন একদম ঠান্ডা ছিল, মানে পুকুরের একদম কনকনে ঠান্ডা জল দিয়ে স্নান করেছিলাম, তাও 5টার সময়। তাহলে ভাবো কেমন অবস্থা হতে পারে। এইটাই ছিল ভাগবতীর বিয়ের প্রথম পর্ব। প্রথম পর্ব কেন, আমি তো আগেই বলেছি যে আমরা সব একসাথে দেবো না। তার কারণ হলো আমরা যদি একসাথে সবটা দেই, গায়ে হলুদ, বিয়ে সব যদি একসাথে দেই, তাহলে ভিডিওটা প্রত্যেক পার্টগুলো কাট করে দিতে হবে। তাতে কিন্তু তোমরা ভালো মজা পাবে না, পুরো বিয়েটা এনজয় করতে পারবে না। তার জন্য আমরা কি করেছি, গায়ে হলুদ পর্যন্ত একটা পর্ব রাখি, গায়ে হলুদের যত যা আছে ভালো দেখাই, তারপরে বিয়ের পর্ব আসবে। পুরো একদিনের, পুরো বিয়ের দিনে পুরো পর্বটা দেখাতে গেলে কিন্তু তোমাদের ভিডিওটা 30 মিনিটের হয়ে যাবে। তার জন্য আমরা ভেবেছি কি ফার্স্ট গায়ে হলুদ, তারপরে বিয়ে, তারপরে আবার ভ্যাগেরা সব যাবে। তার জন্য
আজকের এই ভিডিও এত অবধি ছিল। এরপরের ভিডিও আসছে ভাগবতীর বিয়ের, বর এন্ট্রি নিচ্ছে, বাজি ফাটছে, সিঁদুর দান সবকিছু আছে কিন্তু এই পরের ভিডিওতে। তারপরে আসছে বিদায়বেলা, তারপরে আসছে কড়ি খেলা, তারপরে আসছে বউ ভাত, ভাত কাপড় সব আসছে। তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা অল করে রাখতে হবে ভাগবতীর বিয়ের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর হ্যাঁ, ভাগবতীর বিয়ে নিয়ে তোমরা খুবই এক্সাইটেড, ওর জন্য আমরা ব্লগগুলো খুব ভালোভাবে তৈরি করছি যাতে তোমরা খুব ভালোভাবে দেখতে পাও। আর আমাদের ইনস্টাগ্রাম, সবার ইনস্টাগ্রাম ফলো করে নেবে, ওখানে বিয়ে নিয়ে রিলস, পোস্ট সবকিছু আসবে। তোমরা এই বিয়েটা আমাদের সাথে সাথে তোমরাও খুব মজা করছো আমরা জানি, তার জন্যই তোমাদের জন্য স্পেশালভাবে খুব ভালো ভালো বিয়ের ব্লগ আমরা নিয়ে আসছি। এইভাবেই সাবস্ক্রাইব করো আর ভালোবাসো, এবং আবারও বলছি ওদের দুজনের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাও। আর সবাই অনেক শুভকামনা জানিয়েছি, তাদের অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের এত ভালোবাসা দেখে সত্যি আমরা অবাক, এত ভালোবাসা তোমরা এত শুভকামনা দিচ্ছ, তার জন্য আমরা সত্যি অবাক এবং আমরা খুবই খুশি। সবাইকে লাভ ইউ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। ওদের বিয়ে দেখে সিরিয়াসলি আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। আমার বিয়েও এরকম ঠান্ডার মধ্যে ছিল, জানুয়ারিতে শেষের দিকে, আর প্রচন্ড ঠান্ডা ছিল। আর আমাকে স্নান করিয়েছিল 5টার সময়, মানে জল আনতে এতটাই লেট হয়ে গেছিল, কারণ বরের বাড়ি আশীর্বাদ করতে আসতেও লেট হয়ে গেছিল। তো ওই জন্য আমাকে 5টার সময় স্নান করেছিল। আর যে কি ঠান্ডা, সেটা আবার পুকুরের জল, মানে নদীর জল ভাবো। তো যাই হোক, ওদের বিয়ের ব্লগ দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, খুব মিস করছি। সেই আমার কি মনে হয়, আমি না আমার বিয়েতে ঠিক মতন এনজয় করতে পারিনি, মনে হয় আরেকবার বিয়ে করে নিই। তারপর আবার ভাবি একবার বিয়ে করে এই অবস্থা, থাক বাবা দরকার নেই। তো যাই হোক, ওদের ব্লগটা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও। তো অবশ্যই কমেন্টে জানাও যে ওদের ব্লগটা কেমন লাগলো, আমার রিয়াকশনটা কেমন লাগছে। আমার অবশ্যই খুব ভালো লাগছে ওদের বিয়ের ব্লগ দেখতে। নেক্সট পার্টের জন্য ওয়েট করে থাকি, আর তোমরা ওয়েট করে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে।